নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। এবার থেকে মেট্রোর যাবতীয় তথ্য পরিষেবা জানা যাবে মেট্রো রাইড অ্যাপের মাধ্যমে। আগে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ। নয়া নিয়মের রুট পরিবর্তন সহ যাবতীয় তথ্য সরাসরি জানতে পারা যাবে ওই অ্যাপের মাধ্যমে। প্রজাতন্ত্র দিবসে এই অ্যাপের নতুন সুবিধা উদ্বোধন করেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। নতুন ব্যবস্থায় পরিষেবা চালু আছে কিনা, শহরের নানা মেট্রোপথে ট্রেনের সময়ের ব্যবধান, বিশেষ পরিষেবা শুরুর খবর, বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত রয়েছে কিনা, এই সংক্রান্ত যাবতীয় আপডেট মিলবে এই অ্যাপে। সফরের পরিকল্পনা করার ক্ষেত্রে এই তথ্য বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। নতুন এই সুবিধা চালু হওয়ার ফলে যাত্রীদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আগ্রহ বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকলে অভিভাবকদের দেহ তল্লাশি করা বাধ্যতামূলক। মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের এক কর্তার মতে অতীতের বেশ কিছু ঘটনার নিরিখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো বিশেষ দরকারে প্রাপ্তবয়স্ক কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীর সঙ্গে দেখা করতে চাইলে তাদের দেহ তল্লাশি করবে পুলিশ। এমনকি পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো সিভিক ভলেন্টিয়ারকে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তাঁরা। মহাকুম্ভের অমৃত যোগে স্নান করে পুণ্যার্থীরা পুণ্যপ্রাপ্তির আশায় ভিড় করেছেন প্রয়াগরাজে। মৌনী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রয়াগে। এবার সেই ভিড়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 15 জনের। নিখোঁজ অনেকেই। প্রচন্ড ভিড়ের কারণে ব্যারিকেড ভেঙে যায়। মূলত কমপক্ষে 10,000 পুণ্যার্থী একই সঙ্গে স্নান করতে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মহাকুম্ভের মর্মান্তিক পদদলিত হওয়ার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। আমার চিন্তা ও প্রার্থনা শোকাহত তীর্থযাত্রীদের পরিবারের সাথে। মৌনী অমাবস্যার পুণ্য স্নানে পদপিষ্ট হওয়ার ঘটনার পরই উত্তরপ্রদেশ সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মেলার মাঠে সতর্ক পাহারায় বসানো হয়েছে এনএসজি, আধা সেনা, এমনকি নজরদারি হেলিকপ্টার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ বাহিনী। মাইকে ঘোষণায় পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে বারণ করা হচ্ছে। পাশাপাশি গুজবে কান দিতে বারণ করছে প্রশাসন। নতুন করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখছে যোগী সরকার। একই কারণে হেলিকপ্টার উড়ছে মহাকুম্ভের আকাশে। অবশেষে ধরা পড়ল ট্যাব দুর্নীতির মাস্টারমাইন্ড। ধৃত চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদুল ইসলাম। ট্যাব দুর্নীতি নিয়ে পুলিশ ও রাজ্য সরকারের তৎপরতার পরই অভিযুক্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অন্য একজন শিক্ষককে দিয়ে ছুটিতে চলে যান। ছুটির কারণ তিনি জানান, অসুস্থতার কারণে দিল্লিতে চিকিৎসা করাতে যাচ্ছেন। অভিযুক্ত বাড়িতে ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট চালানোর নাম করে গ্রাহকদের ব্যাংকিং তথ্য হাতানোর অভিযোগ ওঠে। একই পদ্ধতিতে পড়ুয়াদের ট্যাবের টাকাও হাতান ধৃত ওই প্রধান শিক্ষক। অবশেষে তাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।